গ্রাম থেকে শহরে চলে যাব আমার বাসায়, তাই সকাল সকাল আমার আব্বা এতগুলো নদীর মাছ কিনে নিয়ে এসেছে। আর এই নদীর মাছগুলো আমি আমার বাসায় নিয়ে যাব। একদম টাটকা ফ্রেশ মাছ মাত্রই নদীর ধারে থেকে কিনে নিয়ে আসলো। ছোট মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু কাটতে পারি না ছোট মাছ, তাই একসাথে আমি অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলাম। এই কয়েকটা মাছ কিন্তু 4,500 টাকা নিয়েছে। নদীর মাছ খেতেও যেমন মজা, তেমনি কিন্তু অনেক বেশি দাম। বাসায় গেলে তো আমি ছোট মাছ একদমই কিনি না, শুধুমাত্র কাটার আলসিমিতে, কারণ আমি ছোট মাছ একদমই কাটতে পারি না। তাই এখানে আমি বেশি করে মাছ কিনে নিয়ে এসেছি, আর এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমার মা দিয়ে দিবে আমাকে। এই তো সবগুলো মাছ দেখেন ছোট বড় সবকিছু আলাদা করে নিচ্ছে। সবাই মিলে বসে বসে মাছ কাটতেছিল। আরেকদিকে আমি আলফিয়া মনিকে কোলে নিয়ে মাছ কাটা দেখছিলাম। ও কত খুশি দেখেন মাছ কাটা দেখে। এখানে হচ্ছে আমার নানি, দাদি, মা আরো হচ্ছে কাকিরা, যারা কিনা আমাদের বাড়িতে কাজ করতেছিল, তারাও হচ্ছে মাছ কেটে দিচ্ছিল। এতগুলো মাছ সবাই মিলে একসাথে কেটেছে বলে তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছে। এবার ধুয়ে পরিষ্কার করে পলিথিনে ভরে দিচ্ছিল। এই যে সবগুলো মাছ আলাদা আলাদা করে ব্যাগ ভর্তি করে দিয়ে দিচ্ছে। এই যে ছোট মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে, তার সাথে আমার চিংড়ি মাছ তো অনেক বেশি পছন্দের মাছ। গ্রামে বাবার বাড়িতে আসলে তো সবসময় এরকম টাটকা মাছ টাটকা সবজি খেতে পারি। তো মাকে বললাম দুপুর বেলায় চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করতে। আমার নানু এখানে গাছ থেকে কিন্তু ছিঁড়ে নিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা। মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কি লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবে মশলাটা। কষানো মশলার মধ্যে দিয়ে দিল চিংড়ি মাছ। নদীর চিংড়ি মাছ দিয়ে গ্রানি অন্যরকম, কষানোর সময় অনেক সুন্দর একটা গ্রান আসছিল। চিংড়ি মাছটা কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে নিবে, এর মধ্যে ধুন্দুল গুলো দিয়ে দিল। এবার হচ্ছে চিংড়ি এবং ধুন্দুল দুইটা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আবার কষিয়ে নিবে। এদিকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে কষাতে এই যে দেখেন পানি উঠে গিয়েছে। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিল। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। রান্নার শেষের দিকে জিরা গুঁড়া দিয়ে দিল। একদিকে রান্না হচ্ছিল, আরেকদিকে পুঁই শাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবে। একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছিল। ছোট মাছ কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলেই খেতে বেশি মজা লাগে। যাই হোক, আরেকদিকে কিন্তু ধুন্দুলের তরকারি রান্না হয়ে গিয়েছে। এবার হচ্ছে নামিয়ে নিচ্ছে। তরকারিটা দেখতে কতটা কালারফুল এবং কি লোভনীয় লাগছে, এই যে দেখেন। এরপর হচ্ছে ছোট মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করে নিবে। এখানে আমার মা খুবই সিম্পল ভাবে রান্না করে, তারপরেও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। অনেকের কাছে আমার মায়ের রান্নাগুলো খুবই ভালো লাগে, আবার অনেকের কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবার রান্নার ধরন কিন্তু এক না, যার যার রান্নার ধরন আলাদা। তবে যে যেভাবে রান্না করুক না কেন, প্রত্যেকটা মায়ের হাতের রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। আমার মায়ের হাতের রান্নার স্বাদটা আমি অন্য কোথাওই পাই না। এরপর হচ্ছে পাটায় বেটে চিংড়ি মাছের ভর্তা বানাবে। এই চিংড়ি মাছের সাথে ধনিয়া পাতা দিয়ে এরপর ভর্তাটা বানিয়েছে। এই তো ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে। তার সাথে পুঁই শাক দিয়ে ছোট মাছ এবং কি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল, তিনটাই কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। এখন অনেকেই বলবেন আপনার কাছে তো সবকিছুই মজা লাগে, আপনি যা দেখেন তাই মজা লাগে। সত্যি বলতে তাই, আমার মায়ের হাতের রান্নাগুলো আমার কাছে আসলেই অনেক মজা লাগে। এই যে ভর্তাটা বানিয়েছে, এই ভর্তাটা দিয়ে তো আমি 1 প্লেট ভাত খেয়েছি, এত মজা হয়েছিল খেতে। বাবার বাড়িতে আসলে আমি আমার খাওয়া একদমই কন্ট্রোল করতে পারি না, কারণ আমার মা যা রান্না করে আমার কাছে এত বেশি মজা লাগে, আমি প্রতিবারই বারবার ভাত নিয়ে খাই। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আবার চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খেলাম। এই যে দেখেন আবারও ভাতগুলো শেষ করে ফেলেছি। এইদিকে পেটও ভরে গিয়েছে, তবে আরেকটা আইটেম তো বাদই রয়ে গিয়েছে। এই তরকারিটা খাওয়ার জন্য আমি আবার অল্প একটু ভাত নিলাম। যাই হোক, প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এটা হচ্ছে আমার পুচুর মা নতুন পেজ। আপনারা জানেন আমার আগের বড় পেজটা আর নেই, তবে এই পেজটা আমি নতুন খুলেছি। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন আর ফলো দিবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আবার আগের মতো বড় হতে পারবো। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।